আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কী অবস্থা, কেমন আছেন সবাই? গরু মাংস চুলায়, সাইডে হচ্ছে রোস্ট করা হবে। রোস্টের জন্য পেঁয়াজ বাটা, আদা রসুন জিরা ধনিয়া গুঁড়া দারচিনি এলাচি দিয়ে ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। ভাজা হয়ে গেলে গরু মাংসর ঝোলটাকে রান্না করব। এটাকে ঝোলটাকে টানায় নিতে হবে। গরু মাংসটা হইতে থাক, সাইডে আমরা রোস্টটা রান্না করি। রোস্টের জন্য টক দই দিব। টক দইটা আবার একটু পানি ছিল, বেশি ভালো ছিল না আর কি। টক দইটা দিয়ে এখন কিছুক্ষণ মিক্স করব পেঁয়াজটার সাথে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি কড়াইটা চেঞ্জ করব। ফ্রাই প্যানটা তো ছোটো, এটাতে রান্না করা যাবে না। টক দই দিয়ে এখন মিক্স করব। ভালো করে কষিয়ে নিলাম। এখন কড়াইটা চেঞ্জ করব। কড়াইটাতে এখন বাদাম বাটা তেজপাতা দিয়ে দিলাম। সব কিছুই দেওয়া হয়েছে। বাদাম আর তেজপাতাটাকে কড়াই চেঞ্জ করে দিয়ে দিলাম। মুরগিটা ভেজে রেখেছি, এটা কক মুরগি ছিল, মুরগিটাও দিয়ে দিলাম। বেশি বড় সাইজ ছিল না, একদম রোস্টের সাইজ ছিল। এই কড়াইটা কিনেছি এত শখ করে, এটা রান্না করলে পুরো কড়াইটা একদম মেখে যায়। বাদাম বাটার যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিলাম, যেহেতু লেগে যাচ্ছে তাই। এখন টমেটো সস দিব, তারপর পাউডার যে রোস্টের মশলা আছে সেটাও দিব। এখন দিয়ে দিব হচ্ছে বাদাম বাটা একটু ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। রেখে আর কি হবে, ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে এখন রান্না করব। কষানোর জন্য আবার সেই বাদামের বাটিটা ধোয়া পানি দিচ্ছি। মশলা তো ওয়েস্ট করে লাভ নেই। রোস্টের কালারটা দেখুন কি সুন্দর, অনেক সুন্দর কালার আসছে। এখন দিয়ে দেব সামান্য একটু কেওড়া জল। এটা আগে পরে দিইনি, আজকে দিয়ে দেখছি আর কি। রোস্ট রান্না হয়ে গেছে। এখন পোলাওটা রান্না হয়ে গেছে। পোলাওটা রান্না সবসময় দেখে, নতুন করে আর কি দেখাবো তাই দেখালাম না। পোলাওতে প্রচুর পরিমাণে ঘি দিয়েছি। এখন ঘি দিয়ে দিব বেশি বেশি করে। পোলাওতে যত ঘি দিবেন তত খেতে টেস্ট হয়। একদম ভালো পরিমাণে ঘি দিলাম। আসলে কি, ঘিটা উপর থেকে দিলেই গ্রানটা থাকে। আপনি যদি ঘি দিয়ে রান্না করেন, মানে তেলের পরিবর্তে, তাহলে ওই সেন্টটা পাওয়া যায় না। এই হচ্ছে কথা। এখন দেখেন কি সুন্দর করে ডেকোরেশন করেছি। 2টা কাবাব নিয়েছি, চিকেন রোস্ট, লেবু আর পোলাওটা নিয়েছি। আমি দুইভাবে আপনাদেরকে ডেকোরেশন করে আজকে দেখাবো। আসলে প্লেট সাজানো সৌন্দর্যটা সম্পূর্ণ মনের থেকে আসে। এটা প্রথমে করেছি, একটা রোস্ট দিয়ে 2টা কাবাব দিয়ে, মানে বিফ খাবে না তার জন্য করেছিলাম। তারপর আরেকটা প্লেট করেছি বড়দের জন্য। এটা ছিল রোস্ট, কাবাব 2 পিস, বিফ আর সালাদ। এটাও কিন্তু অনেক সুন্দর কালারফুল। এটা ছিল বড়দের জন্য, আর ওটা ছিল বাচ্চারা তো গরু মাংস খাইতে চায় না, ওটা ছিল বাচ্চাদের প্লেট, এটা হচ্ছে বড়দের প্লেট। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অ্যাপ্রুভাল বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। নিজস্ব প্রোফাইলে আছে, আপনার চাইলে আপনার নিজস্ব প্রোফাইলও শেয়ার করতে পারেন। বিভিন্ন গ্রুপ, বন্ধু বান্ধব সবাইকে